আহকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করি। আল্লাহ পাক কয়েকটা বিষয়ে পরীক্ষা করেন, এর মধ্যে এক নাম্বার বিষয় হলো আল্লাহ বলেন খাউফ। আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করি আমার ভয় দ্বারা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ পরীক্ষা করেন এক নম্বরে আল্লাহর ভয় দ্বারা। আল্লাহর ভয়ের মাধ্যমে কেন পরীক্ষা করেন? এর কারণ হলো, হযরত উলামায়ে কেরাম লেখেন, আল্লাহর ভয় এমন একটা জিনিস, যদি কারো ভিতরে আল্লাহর ভয় ঢুইকা যায়, এই মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না। ঠিক কি না? এ যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দার আলের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শুনেন। আল্লাহ পাক এই দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইয়া আপনি আমাকে পাঠাইছেন। ও বান্দা, তুমি ইচ্ছা করলে জান্নাতের রাস্তায় চলতে পারবা, কোনো বাধা নাই। ইচ্ছা করলে জাহান্নামের রাস্তায় চলতে পারবা, কোনো বাধা নাই। ইচ্ছা করলে তুমি আজকের এই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলে আসতে পারবা। ইচ্ছা করলে কম্বল মুড়াইয়া বাড়িতে ঘুমাইতে পারবা, কোনো বাধা নাই। কথা ঠিক নেই? এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে স্বাধীনতা দিয়েছেন, আপনি যা মনে চাই তা করতে পারবেন। তবে একটা কথা ভালো করে জেনে রাখেন, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, থাকতে পারবো না। একদিন কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। হবে না? হবে না? আওয়াজ দিয়া কন্যা না জানি কোন দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার সামনে দাঁড়িয়ে যা, আর না জানি কোন দিন চিরবিদায় নিয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যায়। কারো জানা চিনি? আওয়াজ দিয়া কোন? এ যুবক ভাই, মুরব্বী বাবা, অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুর যদি তাড়াতাড়ি মুনাজাত করে দেয়, হুজুর বলেছেন তাওবা আমাদেরকে পড়াবেন, তাওবাটা করে বাড়িতে গিয়া ঘুমাইমু, যত তাড়াতাড়ি সম্ভব তাওবাটা হয়ে গেলে বাড়িতে চলে যাব। ও ভাই, এই কথা আপনার মাথায় থাকা দরকার। হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। আপনি স্ব-ইচ্ছায় এসেছেন, বাড়িতে যেতে পারবেন, এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। নাকি আছে? আমি নূরে আলম আশরাফী মনে মনে ভাবতেছি, জলদি করে আমাকে প্রোগ্রাম শেষ করে আমি নরসিংদী জুমা পড়াই, যেইভাবে হোক রাত্রির ভিতরে মসজিদে চলে যাব। কিন্তু আল্লাহ পাকের যদি ইচ্ছা হয়, আজকাদের আপনার আসাম পাড়া 24 পাড়া জয়ন্তা সিলেটের মাহফিল আমি নূরে আলম আশরাফীর জীবনের শেষ মাহফিল। ও ভাই, আগামীকাল জুমার নামাজ সবাই পড়বে, আমার পড়া হবে না। কথা ঠিক না? ওটি আমি তো কত চিন্তা মাথায়, কিন্তু আমার মাথায় কেন এই চিন্তা আসে না? এই যে বসলাম, এই বসাটা আমার জীবনের শেষ বসা হতে পারে না, পারে না। ওই দিন সোশ্যাল মিডিয়াতে দেখলাম, সম্ভবত ভারতের কোন আইস উর্দু ভাষায় আলোচনা করতেছেন ইমতিহান নিয়ে, দুনিয়া পরীক্ষার হল। ইমতিহান নিয়ে, দুনিয়া পরীক্ষার হল নিয়ে চমৎকার আলোচনা করতেছিলেন। আমিও মোবাইলে দেখতেছিলাম। হঠাৎ করে দেখলাম লোকটা মাইকে কথা বলা অবস্থায় ঢলে পড়ে গেছেন। নিচে দিয়া কমেন্টে দেখি অসংখ্য মানুষ কমেন্ট করতেছে, এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লোকটা যে পড়লো, সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে কখন, কোথায়, কিভাবে আমার মরণ হবে আমরা জানি
না, এমন হতে পারে আজকের এই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? এজন্য আমরা যারা বসছি জীবনে কোনো গুনাহ আমরা করছি না করি নাই? আওয়াজ দিয়া কোন? এমন কেউ নাই যে দুনিয়াতে গুনাহ করে নাই। যদি থাকেন আপনাদের আসাম পাড়া, একটু হাত তুলে দেখান তো দেখি কে গুনাহ করছেন না? না, সবাই তো গুনাহ করেছেন, আমিও করেছি। মনে মনে ভাববেন এই গুনাহগার হুজুর আইনা বসাইছেন ওয়াজ করবেন লাগি? বড় হুজুর বলেন, ছোট হুজুর বলেন, হাজী সাহেব বলেন, গাজী সাহেব বলেন, মুহতামিম সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, কম বেশি গুনাহ করছেন না করে নাই? কারণ গুনার স্বাদ, গুনার মজা যারা বুঝতে পেরেছে, গুনাহ করে ফেলেছে, কেউ মনের ইচ্ছাই, কেউ অনিচ্ছাই। কথা ঠিক না ওটি? আওয়াজ দিয়া কোন? এবার গুনাহগার পাপিষ্ঠ নাফরমান তারা যখন দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহর নবী বলেন কবর তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমরা তো আমাদের কবর তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য বেহেশতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। আমার পূর্বে মুফতি সাইদ আহমদ সাহেব আপনাদেরকে ওয়াজ শোনাইছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। কবর কি খবর কে হাই, ছোট্ট একটা উর্দুর সালায় পড়লাম। আল্লাহর নবী বলেন এই ঈমান আনে ওয়ালা, আমলে সালেহ করনে ওয়ালা মানুষটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর একটা মানুষ ঈমান এনেছে কিন্তু নেক আমল করে নাই, পাপ করেছে, নাফরমানি করেছে, গুনাহ করেছে। ঈমান থাকার পরেও গুনাহগার, পাপিষ্ঠ, নাফরমান, বেনামাজি যখন কবরে যাবে, আল্লাহর নবী বলেন এই বেনামাজি নাফরমানের কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। গুনাহগার, পাপিষ্ঠর কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও আমার ভাই, কেউ যদি তাওবা না করে দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহর নবী কয় এই পাপিষ্ঠ নাফরমানের কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। তাহলে ঈমান নামক দৌলত আর আমলে সালেহ, নেক আমল যারা করবে, দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আর আমরা যারা ঈমান আনছি, খালি গুনাহ করি আর পাপ করি, নাফরমানি করি, আমরা এই গুনাহ লিয়া কবরে গেলে জাহান্নামের গর্ত হয়ে যাবে কবর। তবে আল্লাহ পাক আপনি আমার প্রতি কত দয়া। আল্লাহ কো ও বান্দা, যত গুনাহ করছো না কেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, মাফ চাও, পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ এই ঘোষণা দিছিনি না দেয় নাই? আওয়াজ দিয়া কোন না? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিয়েছেন, আমাদের নবীজিকে আল্লাহ জানায়া দিয়েছেন, বন্ধুগণ আপনি বলুন আমার প্রিয় বান্দা বান্দিরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করেছে, অন্যায় অপরাধ করেছে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার প্রিয় বান্দা বান্দিরা যারা নিজের নফসের দুকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, গুনাহ করছে, পাপ করছে, নামাজ ছেড়ে দিয়েছে, আমি আল্লাহর রহমত থেকে যেন নৈরাশ না হয়। কেন না? আল্লাহ এরপরে কই ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ আপনার আমার জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিবেন।
তাহলে আজকের মাহফিলে আমি মুসাফির মানুষ আপনাদেরকে নিয়ে তওবা করব, জিন্দেগীর গুনাহের জন্য মাফ চাইব, তওবা করে আমরা বাড়িতে যাব। রাজি আছি না ইনশাআল্লাহ? কেননা গুনাহ নিয়ে আমরা কবরে যেতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে মুমিন এবং নেককার বান্দা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আর জোরে কোন আমিন। আমি বলছিলাম এই দুনিয়াটা পরীক্ষার হল, ঘোষণা দিবেন কে? ওয়ালানাবলুন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পরীক্ষা করি এক নম্বরে আমার ভয় দ্বারা। হযরত উলামায়ে কেরাম লেখেন, আল্লাহ পাক আল্লাহর ভয়ের মাধ্যমে কেন ইমানদারদেরকে পরীক্ষা করেন? এর কারণ হলো আল্লাহর ভয় এমন একটা বিষয়, যদি কারো ভিতরে আল্লাহর ভয় ঢুইকা যায়, এই মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না। ঠিক কি না? আল্লাহর ভয় এমন একটা বস্তু, কারো ভিতরে যদি আল্লাহর ভয় ঢুইকা যায়, এই মানুষ কোনোদিন নামাজ ছাড়তে পারে না। ফজরের আযান দিচ্ছেন মুয়াজ্জিন সাহেব, আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, আযান কানে শোনার পর কম্বল মোড়াইয়া আর ঘুমায়া থাকতে পারে না। কথা ঠিক না বেটি? দেখবেন অনেক মানুষ ফজরের সময় আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়ায়। আছেনি না নাই? আবার কিছু মানুষ আজানের আওয়াজ কানে শোনার পরে কম্বলটা উপরে সুন্দর করে দিয়া আরামসে ঘুমাইতে থাকে। আছেনি না নাই? ব্যবধানটা কি? একজনের ভিতরে আল্লাহর ভয় আছে, আরামের বিছানা এটা শান্তি লাগে, আরাম লাগে বুঝে, এরপর আরামের বিছানা ত্যাগ করে আল্লাহর ভয় অন্তরে আছে বিদায় ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া মসজিদে যায়। আর একজন কম্বল মোড়ায়া ঘুমায়, কিন্তু ঘুম ভাঙে না, মসজিদে যায় না। আছিনি না নাই? আল্লাহর ভয় কেমন জিনিস আপনি জানেননি? আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, এই মানুষ কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, এই মানুষ কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোনো মা বোন বেপরদায় চলতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, এই মানুষ কোনোদিন নাফরমানি করতে পারে না। ঠিক কি না? এজন্য আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর ভয় এমন একটা বিষয়, এমন একটা জিনিস, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় আপনাকে গুনাহ থেকে বাঁচায়া দিবে। অন্যত্র আল্লাহ বলেন, আল্লাহর ভয় এমন জিনিস, যদি আপনার আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে পারে, আল্লাহর ভয় আপনি আমাকে গুনাহ থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তায় পরিচালিত করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই ঘোষণাকার আল্লাহ পাক বলেন, আল্লাহর ভয় কেমন জিনিস জানেননি? আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে ঢুকাইতে পারে, আপনি গুনাহ করতে যাবেন, আপনার মন চাইবে গুনাহ করবার জন্য, গান শুনবার জন্য, ফাহেশা কাজ করবার জন্য, নাফরমানি করবার জন্য, কিন্তু আল্লাহর ভয় আপনাকে বাধা প্রদান করবে আর বলবে, আল্লাহর বান্দা এই গুনাহ করবা না, নাফরমানি করবা না, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার ঘর কবরে চলে যাইবা। কবরে গেলে কেমনে থাকবা? হাসরের ময়দানে আল্লাহর কান গড়াই কি জবাব দিবা? আল্লাহর ভয় আপনাকে গুনাহ থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তায় পরিচালিত করবে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় এমন জিনিস, অন্য এক আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর ভয় যদি আপনি অন্তরে ঢুকাইতে পারেন, আল্লাহর ভয় নিয়ে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হইতে পারেন, আল্লাহ পাক আপনাকে দুইটা বেহেশতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি
জান্নাতান। আল্লাহর ভয় কেমন জিনিস আপনি জানেন? আল্লাহর ভয় নিয়ে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুইটা জান্নাতের মেহমান বানায় দিবে। এজন্য ভাই আল্লাহর ভয় অন্তরে ঢুকান। কোন কাজ করবেন আল্লাহর ভয় অন্তরে ঢুকান, দেখবেন খারাপ কাজ করতে গেলে আল্লাহর ভয় আপনাকে বাধা প্রদান করবে, সমস্ত গুনাহ থেকে আল্লাহর ভয় আপনাকে বাঁচায় রাখবে। এজন্য আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করি এক নাম্বার ভয়ের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? দুই নাম্বার আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। জু' শব্দের ব্যাখ্যা করেছেন মুফাসসিরে কেরাম দুইটা। এক নাম্বার ব্যাখ্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জু' শব্দ দ্বারা দুনিয়ার ইমানদার বান্দা বান্দীদেরকে না খাওয়াইয়া খিদা দিয়া পরীক্ষা করেন। দুই নাম্বার ব্যাখ্যা করেছেন হযরত উলামায়ে কেরাম, এই জু' শব্দ দ্বারা রমজান মাসের 30টা রোজাকে বুঝাইছেন। ও আমার ভাই, যারা রমজান মাস পাইলো, রমজান মাসের 30টা রোজা রাখলো, আল্লাহ বলেন আমি আল্লাহর পরীক্ষায় তোমরা পাস হইয়া গেলা। রমজান মাস সামনে আসতেছে কিনা আওয়াজ দিয়া কোন না? রমজান মাসে রোজা রাখবার নিয়ত আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন? রমজান মাসের 30টা অথবা 29টা চাঁদের সাথে হিসাব একটা মাস রমজানের রোজা দিয়া আল্লাহ ইমানদার বান্দা বান্দীকে পরীক্ষা করেন। রে ইমানদাররা, এই রমজান মাস পাইয়া যারা রমজানের রোজাগুলি রাখলা, আমি আল্লাহর পরীক্ষায় তোমরা পাস হইয়া গেলা। আর রমজান পাওয়ার পরে যারা রমজান মাসের কদর করলা না, রমজানের রোজাগুলি রাখলা না, আল্লাহর পরীক্ষায় ফেল হইয়া গেছ। আল্লাহ পাক দুনিয়াকে পরীক্ষার হল বানাইয়া পরীক্ষা করতেছেন। দুই নাম্বার বিষয় হইল রমজান মাসের রোজা। যারা রোজা রাখবে এরা ফেল না পাস, আর যারা ভাঙবে এরা ফেল। সোজা কথা, রমজান মাস আসতেছে, রমজানের রোজাগুলি রাখবো ইনশাআল্লাহ। আরো জোরে কোন রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন দুইটা হাত তুলে আল্লাহরে দেখান তো দেখি। না রে তাকবীর! আল্লাহ হাত তুলে কবুল করুন, সবাই বলুন আমিন। আমার ভাই প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর নবী দোয়া করতেন রজব মাস আইলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। ও আল্লাহ, রজব মাস এবং শাবান মাসের বরকত নসিব করো। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাস পর্যন্ত হায়াত দাও। কেন না রমজান মাসের কদর করব, রমজানের রোজাগুলি রাখব। নবী উম্মতকে সবক শিখাইছেন, উম্মত রজব মাস যখন আসবে তখন থেকে দোয়া শুরু করে দিবা, আর রমজান মাসের রোজাগুলি রাখবার জন্য প্রস্তুতি গ্রহণ করবা। কিন্তু উম্মত ভিন্ন রকম। রমজান আমার এক মাস আগ থেকেই এই লোক ইদানিং কালে আমার গ্যাস্ট্রিক খুব বেশি, কারণ রোজাগুলি তো ভাঙন লাগবো। রমজানের আগের দিন যদি আমার গ্যাস্ট্রিক, তাহলে মানুষে তো মানতো না। ফ্যামিলির মানুষকে বলি এতদিনে একটা বছর তোমার গ্যাস্ট্রিক নাই, এখন কোথায় থেকে গ্যাস্ট্রিক আসলো? এই জন্য এক মাস আগে থেকে প্রস্তুতি। গ্যাস্ট্রিকের বড়ি তো আর খাই না, এমনি নিয়ে থুয়ে রাখছে। হ্যাঁ, আর এই যে থুয়ে থুয়ে দেখা ওই দেখো গ্যাস্ট্রিক আমার। রমজান নাইতে আছে, এবার রোজাটা মনে রাখতাম পারতাম না। আসেনি না নাই? এ ভাই, আপনি হিম্মত করেন না। দেখেন প্রথম দিন দুই একটা রোজা হয়তো হালকা একটু কষ্ট লাগে, এরপরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রোজা রাখলে বড় শরীরে আরাম আরাম লাগে। এজন্য নিয়ত বানায় নেন। যারা উপবাস থাকতে পারেন না, একটু হরে হরে চা খাওয়া লাগে, অনেক ডায়াবেটিসের রোগী আছেন, জিহ্বা শুকায় যা, হিম্মত করেন, প্রয়োজনে জীবন দিয়ে দিমু, এরপর আল্লাহর হুকুম রমজানের রোজা ভাঙতাম না। রাজি আছি না ইনশাআল্লাহ? আমি
হেফাজতের মামলা খাইয়া গত 2-3 বছর আগে মামলা গেছিনি না গেছে না, বাসা থেকে বাগ্যা আমার এলাকায় একবারে চর এলাকায় চলে গেছি, এমন এক এলাকায় যেখানে কারেন্ট নাই, নেট নাই, কিছু নাই। যাওয়ার পরে গিয়ে দেখি এই বাড়িতে একটা বৃদ্ধ মানুষ, বুড়া, খুব বুড়া, মাঝে মধ্যে বাজান এই যে আব্বু, এই যে তোমাকে বলছে এইদিকে তাকাও, এই তুমি আমার বাপ লাগো, তবু আব্বা কথা কইও না, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ মাশাআল্লাহ, এই তো শুনছি। আমার ভাই যাওয়ার পরে এমন বুড়া মানুষ, কাউকে তো আর পাই না, বুড়া মানুষটারে লইয়া মাঝে মধ্যে কথা কই আর নামাজ পড়ি। মাঝে মধ্যে দেখি ওনার বয়স বেশি হওয়ার কারণে জায়গা তুই কাম সাইরালা, এমন মুরব্বী আসেনি না? না, আমার এক চাচাই আছে, মাঝে মধ্যে প্রশ্ন করে বাজান তো আমার সমস্যা হয়েছে গা, মুরব্বী গা, বুড়া মানুষ, অন্ত মাঝে মধ্যে আমার প্রস্রাব জুইরা জায়গা, একটু ভরে ভরে বইরা জায়গা, কিতা করতাম, কত উজু করবো, মশলা আসেনি না? নাই, এটা মশলা দিবার টাইম নাই, এটা হুজুরাতে শিক্ষা নিয়ে আমি যে ওয়াজটা করবার ইচ্ছা করছি, এমনি তো বলছি অল্প কিছু কথা বলবো না, দোয়া করে লিতাম। এই বুড়া লোকটার কি ইচ্ছাটা কইলাই কইতাম নেই, এটার ভিতরে একটা ওয়াজ আছে। এমন একটা লোক, যে লোক জায়গা কাম সাইরা হারা, কি কাম সারে এটা কোন যেত না, এটা বুঝে নিন। এই লোককে জিগা রমজান মায়া দিন, বাজান আপনি রোজা রাখেন নিতে, কোমা কি কো, আমি বুঝ হওয়ার পর থেকে একটা রোজা ভাঙছি না, এখনো আমি রোজা ভাঙি না। ওনার একটা ছেলে আসছে, কি জানি নামটা বইলা ফেলাইছি, আয়সা ক আশা আব্বা সেহরি খানা এমনি রোজা রাখা দে। হাসার বিষয় না, বেচারার খানা চলে না। ওই তরাবিন নামাজের পরে যে কিছু খাইছে, এই খাওয়াই আবার ইফতার হইলে খাইব, এর আগে আর কিছু খায় না। এমন মানুষ আসেনি না? নাই। ওয়াজ তো আরো মনে হইতেছে। আমার আম্মার কাছে একটা ওয়াজ শুনছি, সম্পর্কে আমার আম্মার চাচা লাগে, এর মানে আমার নানা, কথা ঠিক নেই? আম্মার যদি চাচা হয় আমার কি হয়? নানা। এই লোক নাকি প্রতিদিন কইবরে গিয়া ঘুমাইতো, কোন ঘুমাইতো, কবরস্থান বিশাল একটা জায়গা করছে, এই জায়গার ভিতরে গিয়া ঘুমায়। কিন্তু ঘুমাই যে নাফাকি অবস্থা নাই, এশারের নামাজটা ফুইরা গিয়া এনো শয়, ফজরের নামাজ এনুই পড়ে, আবার এখান থেকে করে মাগরিবের পরে উঠতে আইয়া ইফতার টিফতার করে আবার এশার নামাজ পড়ে যায়। সারা দিন রাত 24 ঘন্টা বেটা এক বেলা খাই ইফতারের পরে। আমার মার এই জায়গাইতে বেচারা সারাদিনে খিদা লাগে না, সেহরি খাইবার মন ছানা, সেহরি কেমনে খা জানো? মাগরিবের নামাজের পরে ইফতার করছে, ইফতার পরে এর পরে এশার নামাজের আজান দিছে, আজানের পরে নামাজ পড়া কো আমারে দুইলা দেলাও, এখনই আমি সেহরি খাইলাম না। বেটা সেহরি খাইয়া কবর লাগা। খুব আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ আছেন, এখন কোন কারণে উনি কইবর থাকতেন আল্লাহ পাক ভালো জানেন। সারা বছর এই লোকটা রোজা রাখতেন। আমার মার কাছে শুনছি মানুষে ওনাকে মাঝে মধ্যে টিটকারি মস্কারি করত, কিন্তু উনি ইন্তেকালের পরে মানুষদের কাছে শুনলাম যেন এই লোকটা হাসতেছে, মরছে না। মানুষ হাসলে যেমন দেখা যায়, লোকটা দেখা যায় মরার পরে যেন হাসতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, মরণের পরে চেহারাতে হাসি ফুটলে কি হয় আর চেহারা মলিন হইলে কি হয়, আপনারা সময় দিলে এই কথাগুলি সামনে আসতেছে। অল্প কিছুক্ষণের ভিতরে আমি আমার মূল বিষয়ের ভিতরে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন কোন আমিন। তো যেই কথা বলতে চাইছিলাম, এই বুড়া মানুষটা, যে মানুষটা জায়গা প্রস্রাব পায়খানা করে দেয়, এই লোকটা না খাইয়া যদি রোজা রাখতে পারে, আমি পারতাম না কেন? আজকে থেকে প্রতিজ্ঞা করলাম, সামনে রমজান মাস আসতেছে, যদি জীবন যায় জীবন যাবে, এরপর রমজানের রোজা ভাঙবো না ইনশাআল্লাহ। রমজানের রোজা রাখবো কাকে খুশি করবার জন্য? আওয়াজ দিয়ে কোন কাকে খুশি করবার জন্য? আমরা তো এই মুসলমান, যেই মুসলমান আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য প্রয়োজনে নিজের জীবন দেব, মাল দেব, ধন সম্পদ দেব, এরপর আল্লাহকে বেজার করতে চাই না। কথা ঠিক না বেঠিক?
আপনারা দেখেছেন উলামায়ে কেরাম জেল জুলুম ভয় হয় না, মুসলমান ঈমানওয়ালা কালিমাওয়ালা জীবন দিতে জানে, নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে আপোষ করতে জানে না। নাকি মিথ্যা কথা? ইতিহাস পড়বেন দেখবেন হযরত উলামায়ে কেরামের পূর্বের ইতিহাস বাদ দিলাম, বর্তমান প্রেক্ষাপটে দেখেন উলামায়ে কেরাম জেল খাটে, ফাঁসির কাস্টে ঝুলে জীবন দেয়, বাতিলের সাথে আপোষ নাই। কথা ঠিক না বেঠিক? আমাদেরকে সবক তো শিখাইছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নমরুদ বাহিনী বলেছেন মূর্তি পূজা করবার জন্য, নমরুদের সাথে আপোষ করে চলবার জন্য। আর আল্লাহর খলিল ইব্রাহিম নবী বলেছেন নমরুদ বাহিনীর সাথে কোনো আপোষ নাই, বেঈমানের সাথে কোনো আপোষ নাই। আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য যদি প্রয়োজন হয় আগুনে ঝাঁপ দেব, জীবন দেব, কিন্তু বেঈমানের সাথে আপোষ করা চলবে না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সবক শিখাইছে, প্রয়োজনে আগুনে ঝাঁপ দিবা, প্রয়োজনে জীবন দিবা, প্রয়োজনে তুমি শাহাদাত বরণ করবা, এরপর কোন নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে আপোষ করা চলবে না। কথা ঠিক না বেঠে? আজকে এই মাহফিল থেকে আপনাদেরকে আমি ঘোষণা দিতে চাই, সেই দিন বেশি দূরে নয়, সমস্ত বেঈমান নাস্তিক মুরতাদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, সেই দিন বেশি বেশি দূরে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, তারা যা শুরু করেছেন, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী গজওয়ে হিন্দের কথা উলামায়ে কেরাম জানে। যুদ্ধ হবে, মুসলমানদের পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে, আর পিছনে যাওয়ার সুযোগ নাই। হযরত উলামায়ে কেরাম আপনাদেরকে ডাক দিবে ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন থাকবেন তো ইনশাআল্লাহ? এ ভাই, যদি প্রয়োজন হয় আর আপনাদের এই গোয়েনগঞ্জ জনতাপুর থেকে তথা সিলেট থেকে হযরত উলামায়ে কেরাম জিহাদের ডাক দেয়, নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে জিহাদ করবার জন্য যদি প্রয়োজন হয় মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখা। আপনারা তো সিলেটের মানুষ, পণ্যভূমির মানুষ, শাহজালাল ইয়ামুনী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী আপনারা জানেন। জীবন দিয়েছেন রাজা গোবিন্দরের সাথে আপোষ করেন। বুরহানুদ্দিন শাহ রাহমাতুল্লাহি আলাইহির জীবনী আপনারা পড়েছেন, জানেন। সন্তান দিয়েছেন, কিন্তু বেঈমানের সাথে আপোষ। আমরা আপোষ করব না ইনশাআল্লাহ। কথাই কথায় অন্যদিকে নিয়ে গেছি, কষ্ট পাইছেন? ও আমার বলছিলাম, আকাবিরে আসলাফ উলামায়ে দেওবন্দ আল্লাহকে খুশি করবার জন্য জেলে যায়, ফাঁসির মঞ্চে ঝুলে দুনিয়া থেকে বিদায় হয়, শহীদ হইয়া যায়। আর আমরা কি আল্লাহরে খুশি করবার জন্য রমজান মাস আইতাছে রোজাগুলি রাখতাম পারতাম না? আরো জোরে কোন পারবো কি পারবো না? যাদের ডায়াবেটিস আছে আপনি এই তামান্না পেশ করেন আল্লাহর দরবারে, আল্লাহ আমার ডায়াবেটিস একটু পরে পরে আমার জিহ্বা শুকায়া যা, আমি তো না খেয়ে থাকতে পারি না, ও আল্লাহ তুমি আমারে তৌফিক দাও রমজানের রোজাগুলি যেন আমি রাখতে পারি। অবশ্যই আল্লাহ আপনাকে মদদ দান করবেন। আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। কারণ রমজান মাসের রোজাগুলি দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন। রমজানের রোজা তো এমন এক রোজা ভাইরে, রোজাগুলি রাখলে আল্লাহ পাক জিন্দেগীর গুনাহগুলি maaf করে দেন। বলেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সরকারে দো আলম বলেন, রমজানের রোজা যদি কেউ ইখলাসের সাথে ঈমানের হালতে রাখে, এই লোকটার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ maaf করে দেন। কোন কোন ব্যাখ্যায় আসছেন মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, শুধু পরের পূর্বের গুনাহ না, পরের গুনাহ পূর্বের গুনাহ সবগুলো আল্লাহ maaf করে দেয়। শুধু পূর্বের গুনাহ না, পরে যে গুনাহ করবেন এগুলি আল্লাহ maaf করে দিব যদি সহিহ নিয়ত কইরা রমজান মাসের রোজাগুলি রাখেন আর আল্লাহর দরবারে তওবা করেন। আল্লাহ আর গুনাহ করতাম না, আর নামাজ ছাড়তাম না, আর রমজানের রোজা ভাঙতাম না, আল্লাহ পাক আপনার আগে পরে সব গুনাহ maaf করে দিবেন। এই জন্য রমজানের রোজাগুলি রাখবো ইনশাআল্লাহ।
আমার ভাই এটা আসলে আমার বিষয় না, কেমনে জানি এদিকে গেলাম আমি নিজেও কইতাম পারি না। দুনিয়াটা পরীক্ষার হল, আল্লাহ পাক পরীক্ষা করেন কয়েকটা বিষয়ে। 1 নাম্বার খাউফ, 2 নাম্বার জু, 3 নাম্বার নাকসে আমওয়াল ওয়াল আনফুসি, জানের নকশান ক্ষতি ঘটাইয়া, এরপরে ওয়াস সামারাত, ফসলাদির মধ্যে বিনষ্ট ঘটাইয়া আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষকে পরীক্ষা করেন, কেননা এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। কথা ঠিক না ও ঠিক? আমার ভাই, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, আপনি আমি কেউই থাকতে পারবো না। কথা ঠিক কি না? এই যুবক ভাই, মুরব্বি বাবা, এই দুনিয়াটাকে মহান আল্লাহ পরীক্ষার হল বানাইয়া আপনি আমাকে পাঠাইয়া দিয়েছেন। বান্দা, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না গো, এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবা না। না জানি কোন দিন মালাকুল মউত আজরাইল তোমার সামনে দাঁড়িয়ে যা, আর না জানি কোন দিন চিরবিতিম হইয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যাও, কারো কিন্তু জানা নাই। এমন হতে পারে আজকের মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে না, পারে না? আওয়াজ দিয়া কম। এজন্য যুবক ভাই, এই মুহূর্তে কিছুক্ষণের ভিতরে আল্লাহর দরবারে আমরা তওবা করব, তওবা করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। জোরে জোরে কোন ইনশাআল্লাহ। এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না। আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় বলেন, ও বান্দা, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো? মানুষ নাফরমানি করেনি না, করে না? আওয়াজ দিয়া কোন না, আর জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা ছিলা মরা। ভাই আপনি জানেন না কিটা? তবু বললাম এখনই আমি মুসাফির মানুষ, গেলি আপনি লস খাইবেন। ও আচ্ছা, যাক, তাই মুরব্বি মানুষ যাইতাছে, আর বাকি কেউ যাইতেন পারতেন না, কোনো ছুটি নাই, খালি যাইবেন, দেখো সাপ বদুয়া দিমু। আমি মুসাফির, 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল। দাওয়াতুল মুসাফিরের কথা দিছো, আসেনি না নাই? তাইলে আমারে কষ্ট দিলে করে সাপ পাবো, দোয়া দিয়া যাবো। আপনারা অনুমতি নিয়ে আমি কথা বলতেছি, অনুমতি দেন, তাহলে কবরের আযাব সম্পর্কে অল্প কয়েকটা মিনিট বলবো, নতুবা এক্ষুনি তওবা হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়তো আল্লাহ পাক চাইছেন আমি যখন বের হই বৃষ্টির মধ্যে, হুজুর আমারে বের করে আনছে, আমি মনে মনে কি আল্লাহ তুমি যদি একটু তৌফিক দাও, তাহলে অনেক কষ্ট করে আইছিলাম। এই দেখেন জরম বাইরেছে নেদা, এই দিক দিয়া জোরে কুতকুতি কুতকুতি করতেছে, আর আমি টান দিলে আমার ফাম জায়গা আমি দেখতেছি। নিজের একটা হিসাব আছে না? ইউটিউবে যারা আমার বয়ান শুনছেন, আর আজকার বয়ান আকাশ আর পাতাল ব্যবধান, কারণ আমার শরীর ভালো না, আমি তো পারছি না। কারণ আপনারা আমার আনছেন তো আর আমার সেরা দেখবার লাগি না, ইউটিউবতে শুন না যে সুরটা ভালো আছে। কথা ঠিক না বেটি? কষ্ট হয় না, এখন সুরের বাজার গরম না নরম? আপনারা এই দেশ শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস আসেনি না নাই? এরা না বইলে কেউ থাকবো কেনে? শুন নাই এতগুলা শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস সব থাকতে নূরে আল বাশাবীর বিবারিয়া থেকে বাড়া করা লাগে। এর একমাত্র কারণ সুর। কথা ঠিক নেই? হাসা কথাটা কইয়ে আমার কথা আমি কইতেছি, অন্য হুজুরের কথা কইলে তো বদনাম, নিজেরটা তো কোয়া যায়। আমার ভাই, আমি আজকে পারছি না আপনাদের কাছে, আমি শুরুতেই ক্ষমার প্রার্থী, আমার শরীর খুব অসুস্থ। এরপর অল্প কয়েকটা মিনিট মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব নিয়ে কথা বলবো, কিন্তু আল্লাহর কি মর্জি হলাম, আয়াত একটা গেছি গারে কান্দা। হুজুর যারা বই রয়েছে তাইরা কইব তাই মনে বিষয় মতো ওয়াজ করতে পারে না। আমি সিলেট যত ওয়াজ করি আর মনে হয় না বাংলাদেশে কোনো বক্তা এত ওয়াজ সিলেট করে। প্রতি মাসে 30 দিনের ভিতরে 20 দিন আমি বৃহত্তর সিলেটের ভিতরে থাকি, তবে আপনাদের জয়ন্তপুর আমার খুব কম আসা হয়। গত 1 সপ্তাহ থেকে গেছি বৃহত্তর সুনামগঞ্জ। আপনাদের সুনামগঞ্জ সিলেট সারা দেশে বিষয়ভিত্তিক আলোচনা চলে না, চলে না? বিষয় ভিত্তি থেকে আলোচনা করতে নিজেরও ভালো লাগে, কিন্তু আজ জানি কে রে রমজানও গেল গা, এটা মনে আল্লাহর মর্জি। আপনারা মনে রোজা ভাঙবার নিয়ত করতেছেন না কি? তা ওয়াদা করে নিলাম রমজানের রোজাগুলি রাখবো ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনি আমার উপর ফরজ করেছেন ভাই, এই জন্য নিয়ত করে নেন, আল্লাহ পাক আপনাকে মদদ দান করবেন, সাহায্য করবেন ইনশাআল্লাহ। যাই হোক, কথায় কথায় অনেক দূরে নিয়ে গেলাম। আমি বলছিলাম দুনিয়া থেকে বিদায় হব, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে যাওয়া লাগবে না, লাগবে না? আওয়াজ দিয়া কর না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা ছিলা মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে তোমাদেরকে প্রাণ দিয়েছি। ও বান্দা, এই জীবনটা চিরদিনের জন্য দেয় নাই, আবার মরণ আছে না নাই। হুম্মা ইউমীতুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়া থেকে বিদায় হইবা, মরবা, কারণ প্রত্যেকটা মানুষ মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। এ ভাই, আপনি আমি দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। এই জন্য এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, হালাল খাও, হারাম থেকে বাইচা থাকো। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এখন আসেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর অন্ধকার ঘর কবরে যাওয়া লাগবে না লাগবে না? আল্লাহ নবী বলেন, কবর তো এমন জায়গা, কারো জন্য কবরটা বেহেশতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। কথা ঠিক না ওটি? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকার ঘর কবর কারো কারো জন্য বেহেশতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। যেই মানুষটা ঈমান নামক দৌলত আর নেক আমল নিয়া দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ পাক তার কবরে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আর যেই মানুষটা গুনাহ করতে করতে, পাপ করতে করতে, নাফরমানি করতে করতে, এই গুনাহ লইয়া, পাপ লইয়া, নাফরমানি লইয়া তাওবা না করিয়া দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহর নবী বলেন, কবরে যাওয়ার পর কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। তাহলে এই ব্যাখ্যা অনুযায়ী আমরা যারা বইছি, গুনাহ করছি না করি নাই, ওই যে আমি ওয়াজ আপনাদেরকে শোনাইছিলাম, বড় হুজুর বলেন, ছোট হুজুর বলেন, বক্তা সাহেব বলেন, মুফাসসির সাহেব বলেন, কম বেশি গুনাহ সবাই কইরা পালাইছে। আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার প্রতি কত মায়া, কত দয়া আমি আল্লাহর জাননি। আমি আল্লাহ তোমারে ডাকি, পাপ করছো, নাফরমানি করছো, শয়তানের ধোঁকায় পড়িয়া, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে নয়রাশয় না, মাফ চাও। আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। এজন্যই আজকের মাহফিলে অল্প কিছুক্ষণের ভিতরে আমরা আল্লাহর দরবারে তওবা করব ইনশাআল্লাহ। আমার ভাই, কবরের আযাব সম্পর্কে অল্প কয়েকটা কথা বলি, দোয়া করে নিচ্ছি। কবরে যাওয়া লাগবে না লাগবে না? আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের ওয়াজ করতেছেন সাহাবায়ে কেরামের সামনে। কার সামনে? আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের আযাবের আলোচনা করেন, সাহাবায়ে কেরাম ওয়াজ শুনে হাউমাউ করে কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, রে সাহাবীরা, এমন ভাবে হাউমাউ করে কেন কান্দ? সাহাবায়ে কেরামের পক্ষ থেকে জবাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার পবিত্র জবান মোবারকে যে কবরের আযাবের কথা শুনছি, এই আযাবের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারি না। আর আমরা তো এমন এক বক্তা হইছি, বক্তার সোহানি নাই, শ্রোতার সোহানি নাই। কথা ঠিক না বেটি? এর কারণ গুনাহ করতে করতে ঘুমাইতেছে অথবা ঘুরতেছে, ওয়াজ মাহফিলে আইতে মন চায় না, ওয়াজ মাহফিল শুনতে মন চায় না, গান শুনতে বড় টেস্ট লাগে। বুঝতে হবে আপনার কলব, আপনার দিল নষ্ট হয়ে গেছে। এ ভাই, আপনি এই দিলের ডাক্তারের কাছে যান। এই আত্মার এবং কলবের ডাক্তার হলো
এই যুগের ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের সুহবতে যান, গিয়ে বলেন হুজুর মুয়াজ্জিন সাহেব আযান দিলে আমার দি মসজিদে যাইতে মন চায় না, রমজান মাস আসতেছে আমার দি রোজা রাখবার ইচ্ছা জাগে না, ও হুজুর ওয়াজ মাহফিল হয় আমার তো ওয়াজে যাইতে মন চায় না, গান শুনতে বড় টেস্ট লাগে, গুনাহ করতে বলে আমার স্বাদ লাগে, হুজুরের কাছে গেলে হুজুর আপনাকে অ্যান্টিবায়োটিক মেডিসিন দিব, আল্লাহর জিকির, দেখবেন আপনার কলবের গুনার ময়লাগুলি পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আকাবির আসলাফ উলামায়ে আহলে হক আলেমদের সুহবতে যাওয়ার দরকার আছে না নাই? কারণ উলামায়ে কেরাম জাতির কর্ণধার, ইমানদারের ইমানের পাহারাদার। হযরত উলামায়ে কেরাম আওয়ামুন নাস, জনসাধারণের ইমানের পাহারাদার। উলামায়ে কেরামের সুহবতে যাবেন, আপনার ইমানের পাহারাদারি তারা করে। আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমার ভাই বলছিলাম অন্ধকার ঘর কবরের আযাব আসেনি না নাই? আওয়াজ দিয়ে কোন না। দুনিয়া চিরদিন থাকার জায়গা না, আপনি আমি দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করেন, সাহাবীরা রে, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত এরা যখন কবরে যাবে, কবরের দুই পাশের মধ্যে এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহর নবী কয় তারা কারা? যারা গুনাহ করছে তাওবা করে নাই, গুনাহ নিয়া কবরে যায়। গুনাহ করছে তাওবা না করিয়া গুনাহ লইয়া কবরে গেছে, এই উম্মত কবরে গেলে কবরের দুই পাশের মাটি চাপ দিবে। আল্লাহর নবী বলেন বেনামাজি নাফরমান পাপিষ্ট যখন কবরে যায়, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, এই কবর সাপ বিচ্ছুর ঘর হইয়া যায়। ও আমার ভাই, বেনামাজি নাফরমান যখন কবরে যায়, আল্লাহর নবী বলেন 99টা সাপ তার কবরে দেওয়া হয় তাকে ধ্বংসন করবার জন্য। পারবেন তো সাপের কামড় খাইতে? আল্লাহ আমরারে হেফাজত করেন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদের কবরকে জন্য জান্নাতের বাগান বানিয়ে দেন, সবাই বলুন আমিন। ভাই সাহেব আপনি বসে যান, তওবা হবে এক্ষুনি, আর দাঁড়ায় থাকবার সুযোগ নাই। আমি অসুস্থ মানুষ, লম্বা কথা বলতে পারবো না। আর এই অসুস্থ করা তো ভুল, বক্তা আমাইকে অসুস্থ না কইলে বালা, ঠিক নেই? এক জায়গায় অসুস্থ হয়ে যে বিপদে পড়ছিলাম, তখন খালি কিছু অসুস্থ এক মুরব্বীটা আমার আব্বার বয়সের, আপনারা খালি জনে জনে এখন অসুস্থ অসুস্থতে আছেন কেন? কথা তো বেটা ঠিক হই, অসুস্থতে আউঠেনে। এই যে দেখেন আমার ঠোঁটের দুই পাশে দুটো শিং বাইরিছে, শিফটও করতাম পারতাছি না, কেমনে করবো? এটা করলে পরে এদিকে কোথাও তো মরবো, ঠিক নেই? রাগ বাড়তে তা হোক, এটা একবারে ইয়ার মতো নিয়ে যাবো, এমনি মুস তাও দিলাম না। আমার ভাই, আমি অসুস্থ মানুষ, মুসাফির মানুষ, এক্ষুনি দোয়া হয়ে যাবে। আর না, তবে কবরে যাওয়ার আগে কবরের সামান নিয়ে যাওয়া দরকার আছে না নাই? নাকি কবরে যাওয়ার পর নেক আমল করা যাবে? আওয়াজ দিয়া কোন। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনি যদি মনে মনে ভাবেন দুনিয়াতে আমি সংসার করিয়া নেক আমল করার সুযোগ পাই নাই, নামাজ পড়ার সুযোগ পাই নাই, ওয়াজ মাহফিলে যাইতে টাইম হয় নাই, এখন কবরে আসছি আর নামাজ ছাড়তাম না, কবরে গেলে আর নেক আমল করা। এই যুবক ভাই, মুরব্বি বাবা, পর্দার আলের মা বোনেরা, মনে কষ্ট নিয়েন না, বোঝাবার জন্য বলছি কথা। আজকে আপনি যেই বাড়ির জন্য পাগল, আপনি যেই গাড়ির জন্য পাগল, যেই ধন সম্পদের জন্য আপনি পাগল, এই বাড়ি গাড়ি ধন সম্পদ আপনার কবরে আপনার সাথে যাবে না। কত বাড়িওয়ালা বাড়ি বানাইয়া বাড়ি ফালাইয়া কবরে শোয়া শোয়া কান্দে, ঘর বানাইছে, বাড়ি বানাইছে, ধন সম্পদ বানাইছে, সব কিছু রেখে খালি হাতে কবরে শোয়া শোয়া কান্দে। আসেনি না নাই? বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে, কিন্তু বাড়িওয়ালা নাই। আসেনি না নাই? বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কি না? আপনারা যারা বসছেন, অনেকেরই বাবা অনেকেরই দাদা বাড়ি ঘর সুন্দর করে সাজাইছে, কিন্তু আজকে কবরে শোয়া শোয়া কান্দে। বাড়ি কবরে নিয়ে যেতে পারে নাই, টাকা পয়সা ধন সম্পদ সঙ্গে নিয়ে যেতে পারে নাই। এ ভাই, আপনি আমার সঙ্গে একমাত্র নেক আমল ছাড়া আর কিছুই যাবে না। আমি নূরে আলম আশরাফি বলি, এই জামা আমার, এই আবা আমার, রুমাল আমার, কিন্তু আমার চক্ষুটা যেদিন বন্ধ হয়ে যাবে,
আমার শরীরের জামাগুলি খুলে ও আমার ভাই আমারে চিরদিনের জন্য বিদায় দিয়া সাদা কাপড়ের প্যাকেটিং কইরা কবরে শোয়া দিবে। এত ধন সম্পদ করলাম, কিছু আমার সঙ্গে যাবে না। কথা ঠিক না বেঠিক? বলে হুজুর দিলে ধন সম্পদ করেন কেন? হালাল পদ্ধতিতে ঘর বাড়ি ধন সম্পদ আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই, তবে হারাম পদ্ধতিতে মাল জমায়েন না, নিষেধ করেছেন আমার আল্লাহ। ঠিক কি না? আপনি ঘর বানান, জায়েজ আছে না নাই? বিল্ডিং বানান জায়েজ আছে, ধন সম্পদ বানান জায়েজ আছে, তবে হালাল ইনকামের মাধ্যমে হারাম যেন না হয়, হকল ইবাদ যেন নষ্ট না হয়, আরেকজনের সম্পদ যেন মাইরা না আনেন। কারণ আপনি যদি হারাম পদ্ধতিতে মাল জমান, আল্লাহ পাক বলেন এই মাল তোমাকে হুতামা নামক জাহান্নামে পৌঁছাবে। الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا। আপনি মাল জমাইতেছেন আর গনেন, মনে মনে কোন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আপনার মাল ধন সম্পদ আপনাকে বুঝি চিরজীবী করবে। আল্লাহ কোনারে বান্দা না, সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া বাড়ি বানাইলা, অবৈধ পন্থা ইনকাম করিয়া সম্পদ কামাইলা, এই ধন সম্পদ তোমাকে চিরজীবী করবে না। তুমি মনে মনে কও ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তোমার মাল তোমার ধন সম্পদ তোমাকে চিরজীবী করবে। আল্লাহ কন না, কাল্লা, কখনো না, বরং অবৈধ পদ্ধতিতে মাল যদি কামাও, এই মাল তোমাকে জাহান্নামে নিবে। লায়ুমবাদান্না ফিল হুতামা, অবৈধ পদ্ধতিতে মাল জমাইলা, টাকা পয়সা জমাইলা, এই মাল ধন সম্পদ তোমাকে জাহান্নামে পৌঁছাবে। কেমন জাহান্নাম? আল্লাহ বলেন হুতামা নামক জাহান্নাম। আমরা জানি 7টা জাহান্নামের কথা, এর মধ্যে অন্যতম একটা হলো হুতামা নামক জাহান্নাম। আল্লাহ পাক আমাদের নবীজিকে জিগায়, ও বন্ধু তুমি হুতামা নামক জাহান্নাম কারে কো জানোনি? ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কারে কয়? আল্লাহ নবী কোনো কথা কয় না, চুপ করে আছেন। আমার আল্লাহ নিজে জবাব দেন, বন্ধু গো হুতামা কারে কয় শোনো। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত একটা আগুনের নাম হলো হুতামা। এই হুতামার ব্যাখ্যা আল্লাহর নবী হাদিস দ্বারা দিয়েছেন, সেদিকে আমি যাই না। ও আমার ভাই, হারাম পদ্ধতিতে টাকা ইনকাম করব না, কারণ হারাম পদ্ধতিতে মাল ধন সম্পদ বানাইলেন, এগুলি আপনাকে জাহান্নামে পৌঁছাবে। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে, আপনি কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কি না? কত বাড়িওয়ালা, কত ঘরওয়ালা ঘর বানাইয়া বাড়ি বানাইয়া কবরে শোয়া শোয়া কান্দে আসেনি না নাই? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা ঠিক কি না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, আরে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কি না? বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে কিন্তু বাড়িওয়ালা নাই। আপনি ভালো করে বুঝেন যে এই বাড়ির জন্য, ঘরের জন্য পাগল হয়েছেন। এই বাড়ির জায়গায় পড়ে থাকবে, ঘর ঘরের জায়গায় পড়ে থাকবে, আপনি কিছুই সঙ্গে নিতে পারবেন না। কবরে গিয়ে আর কোন নেক আমল করতেও পারবেন না। আল্লাহর নবী বলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। আল্লাহর নবী বলেন, মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যাইবা, সেখানে গিয়ে আর কোন নেক আমল করতে পারবা না। তবে দুনিয়াতে এমন কিছু কাজ আছে যদি করো, কবরে গেলে সওয়াব পাইবা। আমার তিলাওয়াত
তিলাওয়াতকৃত হাদিসে আল্লাহ রাসূল 7টা আমলের কথা কইছে, একটা আমলের কথা বললেই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? আর আলোচনা বাড়াবো না, আপনাদের ধৈর্যের বাহিরে যাব না, এক্ষুনি দোয়া হবে ইনশাআল্লাহ। তবে কবরে গেলে কোন আমল করার সুবিধা নাই। আল্লাহ রাসূল কয় দুনিয়াতে এমন কিছু কাজ আছে যদি করো কবরে গেলে সওয়াব পাইবা। এমন 7টা আমলের কথা কইছে, ইলমান আল্লামাহু ওয়া নাশারা ওয়া ওয়ালাদান সালিহান তারাকা ওয়া মুসহাফান ওয়ারাসা আও মসজিদান বানাহু। এমন ভাবে আল্লাহ রাসূল 7টা কাজের কথা বর্ণনা করে গেছে। আমি একটা শোনাই আপনাদেরকে। কবরে গেলে আর কোন নেক আমল করতে পারবেন? আওয়াজ দিয়া কোন না। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। মুমিন তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে গেলে আর কোন নেক আমল করতে পারবা না। তবে দুনিয়াতে এমন কিছু কাজ আছে যদি করো কবরে গেলে সওয়াব পাইবা। এক নাম্বার কাজটা হলো আল্লাহর নবী বলেন ইলমান আল্লামাহু ওয়া নাশারা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইলমান আল্লামাহু ওয়া নাশারা। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে যদি তুমি ইলমের প্রচার প্রসার করতে পারো, এই ইলম দ্বারা হযরত উলামায়ে কেরাম লিখেছেন কোরআনের ইলমকে বুঝাইছেন। দুনিয়ার জমিনে যদি তুমি কোরআনের ইলমের প্রচার প্রসার করতে পারো তথা কোরআনের প্রচার প্রসার করতে পারো, কবরে গেলে কোরআনকে তুমি বন্ধু হিসেবে পাইবা। কবর দেশে ছেলে মেয়ে ভাই বেরাদর ধন সম্পদ কিচ্ছু যাবে না। আল্লাহ রাসূল বলেন ইলমান আল্লামাহু ওয়া নাশারা। দুনিয়ার জমিনে যদি কোরআনের প্রচার প্রসার করতে পারো কবরে গেলে আল্লাহর কোরআনকে বন্ধু হিসেবে পাইবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআনকে কবরে বন্ধু হিসেবে আমরা পেতে চাই কি চাই না? আওয়াজ দিয়া কোন। ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে উলামায়ে কেরাম লিখছেন কাদের কবরে কোরআন বন্ধু হিসেবে যাবে? 4 শ্রেণীর মানুষের কথা বলেছেন। ইলমান আল্লামাহু ওয়া নাশারার 1 নাম্বার ব্যাখ্যা, যারা নিজে কোরআন শিখছে আমল করছে আল্লাহ পাক কোরআনুল কারীমকে তাদের কবরে বন্ধু বানায়া পাঠিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার মানুষগুলি তারা যারা নিজে কোরআন পড়ে নাই শিখে নাই, নিজের সন্তানকে কোরআন শিখাইছে, এরা কবরে গেলে আল্লাহর কোরআন তাদের কবরে বন্ধ হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার ওই সমস্ত মানুষ যারা নিজে কোরআন পড়ছে না, সন্তানদের কোরআন পড়াইছে না, তবে যেখানে অন্যের সন্তান পড়ে এমন কোরআনের বাগান মাদ্রাসা বানাইছে, এরা কবরে গেলে আল্লাহর কোরআন তাদের কবরে বন্ধ হয়ে যাবে। আর জোরে সুবহানাল্লাহ বললেন না? ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে হযরত উলামায়ে কেরাম লেখেন নিজে যারা কোরআন শিখবে, নিজে পারছে না, সন্তানদের কোরআন শেখাবে, সন্তানকে কোরআন শেখাইতে পারে না, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় কোরআনের বাগান মাদ্রাসা, নবীর বাগান মাদ্রাসা, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা যদি কেউ বানায়, আল্লাহর নবী বলেন কবরে গেলে কোরআনকে সঙ্গী হিসেবে পাইবে। কবরকে আহা ছোট্ট একটা উর্দু রিসালা পড়লাম, দেখলাম আল্লাহর কোরআন সবুজ রঙের পাখি বেশে মাথা বরাবর বৈশা বৈশা বলবে, আল্লাহর বান্দা তুমি টেনশন করিও না, তুমি কোনো চিন্তা করিও না, আমি আল্লাহর কোরআন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা তুমি নিজে কোরআন পড়ো নাই, সন্তানকে কোরআন পড়াও নাই, তবে তোমার এলাকায় কোরআনের বাগান মাদ্রাসা বানাইছিলা, এই জন্য মহান আল্লাহ আমি কোরআনকে তোমার কবরে বন্ধু বানায়া পাঠায়া দিয়েছে। আমি কোরআন তোমার কেমন বন্ধু জানোনি? শুধু কবর দেশে তোমার বন্ধু না, আমি হাসরের ময়দানে আমি কোরআন তোমার বন্ধু, বলছি রাতে আমি কোরআন তোমার বন্ধু, মিজানে আমি কোরআন তোমার বন্ধু। সোজা এক কথা, আমি কোরআন দায়িত্ব গ্রহণ করেছি তোমাকে কবর থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবা। আমি কোরআন
দায়িত্ব গ্রহণ করেছি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেব। এজন্য ভাই কোরআনের মাদ্রাসা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, কথা ঠিক না ঠিক? শুধু পুরুষের জন্যই কোরআন শিক্ষা করা ফরজ নাকি মহিলাদের জন্য? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, মুসলমান নারী পুরুষ সবার জন্য ধর্মীয় ইলম শিক্ষা করা ফরজ। এজন্যই তো আমরা আপনাদের এলাকা সম্মিলিতভাবে সবাই, মুফতি আব্দুর রহমান সাহেবের পরিশ্রম আছে, উনিও চেষ্টা করছেন, আপনারাও দান খয়রাত করছেন। শুনছি তিনতলা ফাউন্ডেশন দিয়ে মাদ্রাসা করা হবে নাকি হয়ে গেছে? ভিত্তিবস্তন করা হয়েছে, মানে সব কামই রইছে। রইছে না রইছে না? এটা কি জিবরাইল করে দিয়ে যাব? আল্লাহ পাক করাইবেন আপনাদের মাধ্যমে। তবে যারা দান খয়রাত করবেন, আপনি কবরে গেলে আল্লাহর কোরআনকে সঙ্গী হিসেবে পাইবেন। বিশ্বাস মুসলমানের আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না? যদি বিশ্বাস করেন না তো আল্লাহর রাসূলের হাদিস বিশ্বাস করলেন আপনার ঈমান থাকবে না। এজন্য ভাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় কিছু দান করলে কোরআনের বাগান বানাইলেন। এতে করে আল্লাহর কোরআন আপনার কবরের সঙ্গী হবে, হাসরের কোরআন সঙ্গী হবে। যে হাসরের মাঠে ছেলে মেয়ে মাই বেরাদর সব ভাগবো, আল্লাহর কোরআন পিছে বইয়ে থাকবো। সাবধান, আমি কোরআন পাহারাদার। জোরে কোন সুবহানাল্লাহ। পাহারাদারি করে করে আল্লাহর কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সেজন্য আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। কোরআনের ফাজাইল নিয়ে আলোচনা করলে লম্বা কথা আছে, সেদিকে আর যাই না। এখন দোয়া হবে, আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে তওবা করব। তওবার আগে আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, এই মাদ্রাসার ভিত্তি স্থাপন করা হয়েছে। এই মাদ্রাসার যার যার